হ্যালো হ্যালো জি স্যার। হ্যাঁ, আমি শুরু করি, ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসে আমরা তোমার পয়েন্টিং থিওরাম পড়াইছি, ঠিক আছে? পয়েন্টিং থিওরাম is used for electromagnetic power flow, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার ফ্লো অর পয়েন্টিং থিওরাম, এটা যেটা ছিল যে একটা সারফেস যদি থাকে, এই সারফেস থেকে যে পাওয়ার বেরিয়ে আসে, সেই পাওয়ার ডেনসিটি যদি পি হয়, পি হচ্ছে পাওয়ার ডেন্সিং, আর ওটাকে আমরা বলছি পয়েন্টিং ভেক্টর। এটা ছিল ই ক্রস এইচ। এটাকে ওভার দ্য সারফেস যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা বলছি যে পাওয়ার ফ্লোয়িং আউট অফ দিস সারফেস ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক স্টোর এনার্জি ডেন্সিটি, ইলেকট্রিক স্টোর এনার্জি। এটা ছিল হাফ এপসাইলন ই স্কয়ার ইলেকট্রিক স্টোর এনার্জি ডেন্সিটি। তারপরে ছিল তোমার rate of change of the magnetic store energy mu h square, rate of change আর হলো পাওয়ার ডিসিপেশন সিগমা ই স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ, এটা ছিল আমাদের ম্যাগনেটিক স্টোর এনার্জি ডেন্সিটি। তাকে ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন করলে আমরা ম্যাগনেটিক স্টোর এনার্জি পেতাম, দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য ম্যাগনেটিক স্টোর এনার্জি। এটা ছিল ইলেকট্রিক স্টোর এনার্জি ডেন্সিটি, ঠিক আছে? ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন করলে টোটাল ইলেকট্রিক স্টোর এনার্জি, দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য ইলেকট্রিক স্টোর এনার্জি। আর সিগমা ই স্কয়ার ছিল পাওয়ার ডিসিপেশন ডেন্সিটি, এটা ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন করলে টোটাল পাওয়ার ডিসিপেশন। তাহলে আমাদের এই যে ইলেকট্রিক স্টোর এনার্জি হচ্ছে ক্যাপাসিটরে, তোমার ম্যাগনেটিক স্টোর এনার্জি ইন্ডাকটেন্সে, and resistance হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন। তো পাওয়ার ফ্লোয়িং আউট অফ দি সারফেস ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য ম্যাগনেটিক স্টোর এনার্জি, ইলেকট্রিক স্টোর এনার্জি এন্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন। এটাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার ফ্লো থিওরাম অর পয়েন্টিং থিওরাম, ঠিক আছে? আমরা রিলেটেড একটা প্রবলেম করি। সে একটা স্ট্রেইট কন্ডাক্টর, একটা স্ট্রেইট কন্ডাক্টর along the z direction, ঠিক আছে, is carry the DC current I. Cross sectional radius of the conductor হচ্ছে B, ঠিক আছে? আমাদেরকে বলছে ফাইন্ড পয়েন্টিং ভেক্টর, ফাইন্ড পয়েন্টিং ভেক্টর P, আর হচ্ছে টোটাল পাওয়ার and proof pointing theorem. পয়েন্টিং থিওরামটাকে ভেরিফাই করতে বলছে। প্রুফ পয়েন্টিং থিওরাম, ঠিক আছে? প্রথমে পয়েন্টিং ভেক্টর বের করতে বলছে এবং পয়েন্টিং থিওরাম প্রুফ করতে বলছে। পয়েন্টিং থিওরামটা হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, এখন পয়েন্টিং ভেক্টর যেটা ছিল পি, সেটা ছিল ই ক্রস এইচ, ঠিক আছে? তো এই কন্ডাক্টরে যে কারেন্ট ফ্লো করতেছে ডিসি কারেন্ট হচ্ছে আই, তাহলে কারেন্ট ডেনসিটিটা কি হবে? যে হচ্ছে কারেন্ট ডেনসিটি, তো কারেন্ট ডেনসিটি তোমার যে টোটাল কারেন্ট হচ্ছে আই, টোটাল কারেন্ট আই, তো কারেন্ট ডেনসিটি কি হবে? আই বাই ক্রস সেকশনাল এরিয়া অফ দা কন্ডাক্টর পাই বি স্কয়ার। আর এখানে যেহেতু কন্ডাক্টর একটা স্ট্রেট কন্ডাক্টর অ্যালং দা জেড ডিরেকশন, কারেন্ট ফ্লো করতেছে অ্যালং দা জেড ডিরেকশন, তো কারেন্ট ডেনসিটি হচ্ছে এইটা। তাহলে আবার আমরা কি জানি
যে জে ইজ ইকুয়াল টু সিগমা ই, তাহলে ই ইজ ইকুয়াল টু জে বাই সিগমা। ঠিক আছে, তাহলে এখানে আসবে আই বাই পাই বি স্কয়ার সিগমা এ জে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে? আমরা কি জানি যে outside the conductor magnetic flux density B or B ছিল তোমার কি মিউ নট I বাই টুয়াইস পাই আর এ ফাই। ঠিক আছে, তাহলে এইচ কত? এইচ হচ্ছে তোমার মিউ নট I বাই, সরি মিউ নট থাকবে না, I বাই টুয়াইস পাই আর এ ফাই। ঠিক আছে, তাহলে এই সারফেসের উপরে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে? যেহেতু সারফেস ক্রস-সেকশনাল রেডিয়াস হচ্ছে বি, তার মানে কি যখন আর ইজ ইকুয়াল টু বি তখন এটা কি সারফেসের উপরে, তাই না? এট এনি পয়েন্ট the conductor magnetic flux density হচ্ছে আর flux intensity হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে ওভার দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর মিন্স আর ইজ ইকুয়াল টু বি তে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হবে এইচ হবে আই বাই টুয়াইস পাই বি এ ফাই। তাহলে আমাদের পয়েন্টিং ভেক্টর পি, পি হচ্ছে ই ক্রস এইচ। তাহলে ই হচ্ছে তোমার এটা আই বাই টুয়াইস পাই বি, ই হচ্ছে তোমার, ভুল লিখলাম, ই হচ্ছে তোমার আই বাই পাই বি স্কয়ার সিগমা এ জেড ক্রস এইচ হচ্ছে আই বাই টুয়াইস পাই বি এ ফাই। ঠিক আছে, তাহলে এজেড ক্রস এ ফাই, যেহেতু এটা তোমার একটা ওয়্যার সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, আমার কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে এইখানে এজেড ক্রস এ ফাই, এজেড ক্রস এ ফাই হচ্ছে মাইনাস এ আর, তাই না? এ ফাই ক্রস এটা হচ্ছে এ আর, তাহলে এজেড ক্রস এ ফাই হবে মাইনাস এ আর। তাহলে এইখানে আমাদের এই যেটা আসে হচ্ছে মাইনাস এ আর আই স্কয়ার টুয়াইস পাই স্কয়ার ভি কিউব সিগমা। ঠিক আছে, এত ওয়াট পার মিটার স্কয়ার। ঠিক আছে, পার মিটার স্কয়ার। ঠিক আছে, ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে এখানে তোমার দেখো, তাহলে এই পাওয়ারটা কি ভিতরের দিকে যাচ্ছে, তাহলে কনসেন্ট্রেটেড থাকছে ভিতরে, পাওয়ার ডেনসিটি ভিতরে, বাইরে হচ্ছে না কিন্তু। পাওয়ার নট কামিং আউট অফ দিস কন্ডাক্টর, পাওয়ার উইদিন দ্য কন্ডাক্টর। ঠিক আছে, কিন্তু একটা ডিসি কারেন্ট ক্যারিং ডিসি কন্ডাক্টরে কিন্তু মানে ডিসি যদি কোনো কিন্তু রেডিয়েশন হয় না, তার মানে কি পাওয়ারটা কনসেন্ট্রেটেড থাকে উইদিন দ্য কন্ডাক্টর, এর থেকে বোঝা যায়। Now this is our pointing vector. Now we have to prove the pointing theorem. The pointing theorem কি বলছে যে power flowing out of the surface is equal to the rate of change of the electric stored energy, magnetic stored energy and power dissipation. তো একটা কন্ডাক্টর, স্ট্রেইট কন্ডাক্টর যদি হয় সেখানে কোনো ক্যাপাসিটেন্স ভেরি নেগলেক্ট, তার মানে কি এখানে ইলেকট্রিক স্টোর এনার্জি ইজ ভেরি স্মল, উই ক্যান নেগলেক্ট দিস। ম্যাগনেটিক স্টোর এনার্জি ইন্ডাকটেন্স ইজ ভেরি স্মল, so the magnetic store energy will be very small, so এটাও আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে পাওয়ার ডিসিপেশন। তার মানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কতটুকু পাওয়ার ডিসিপেট হচ্ছে এইটা যদি আমরা বের করতে পারি, এবং ইফ দিস ইজ ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ পিডিএস,
then the pointing theorem will be verified. ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি মাইনাস সাইনটা যদি এদিকে নিয়ে আসি, মাইনাস পি ডট ডিএস, তাহলে আমাদের পি হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এ আর আই বাই টুয়াইস পাই স্কয়ার বি কিউব সিগমা। ঠিক আছে, দ্য লেংথ অফ দি কন্ডাক্টর, এটা যদি বলি এল, তাহলে এখানে আমাদের দেখো একটা সারফেস, এই সারফেসটা কি, সারফেস, এই সারফেসটা হচ্ছে ফাই জেড সারফেস, এই যে এটা। ঠিক আছে, ফাই জেড সারফেস যদি হয় তাহলে তার নরমাল কি, নরমাল হচ্ছে এ আর, তাহলে বি ডি ফাই ডিজেড, এটা ডিফারেন্সিয়াল এরিয়া হচ্ছে বি ডি ফাই ডিজেড, যেটা ক্রস সেকশনাল রেডিয়াস হচ্ছে বি। তাহলে এ আর ডট এ আর হচ্ছে 1। তাহলে এখানে আমাদের কি চলো আই স্কয়ার, তাহলে আই স্কয়ারটা বেরিয়ে আসলো এখানে, তারপরে এখানে আসলো টুয়াইস পাই স্কয়ার বি কিউব। আচ্ছা, এখানে বি আছে, তো এটা আমরা বি স্কয়ার লিখতে পারি, বি স্কয়ার সিগমা। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন হবে জেটের রেসপেক্টে আর ফাইয়ের রেসপেক্টে। ফাইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন হলে 0 টু টুয়াইস পাই, আর জেটের রেসপেক্টে 0 টু এল। তাহলে আমাদের ইন্টিগ্রেশন করলে এখানে আসবে তোমার আই স্কয়ার বাই টুয়াইস পাই স্কয়ার বি স্কয়ার সিগমা। ফাইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আসবে টুয়াইস পাই, এন্ড জেটের রেসপেক্টে ইন্টিগ্রেশন লিমিট বসালে আসবে এল। ঠিক আছে, এল, হ্যাঁ এল। তাহলে এখানে দেখো, এখানে আছে আই স্কয়ার, এখানে হচ্ছে আই স্কয়ারই থেকে যাচ্ছে, এখানে টুয়াইস পাই স্কয়ার আছে, টুয়াইস পাই আছে, এখানে পাই হবে, তারপরে বি স্কয়ার সিগমা এল। তাহলে এই যে এল বাই পাই বি স্কয়ার সিগমা, এটা কি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ দা কন্ডাক্টর। একটা রেজিস্ট্যান্স অফ দা কন্ডাক্টর কি হচ্ছে এল বাই সিগমা এস, এসটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দা কন্ডাক্টর, যে পাই বি স্কয়ার কি ক্রস সেকশনাল এরিয়া অফ দা কন্ডাক্টর। সো দিস ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর। সো পয়েন্টিং থিওরেম ভেরিফাই, তাই না? আমাদের যে কন্ডাক্টরের যে পাওয়ার ডিসিপেশন সেটা হচ্ছে আই স্কয়ার আর। ঠিক আছে, তাই আমরা এই পয়েন্টিং থিওরেম থেকে আমরা বের করলাম যে মাইনাস ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ পিডিএস হচ্ছে আই স্কয়ার পাওয়ার ডিসিপেশন। ইজ ক্লিয়ার? হ্যালো হ্যালো, Yes, sir. Clear. নেক্সট হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস এক্সপ্রেশন অফ পয়েন্টিং থিওরেম। Instantaneous expression of pointing vector, ঠিক আছে, P বা পাওয়ার ডেনসিটি। আমরা যদি মনে করি যে আমাদের একটা প্লেন ওয়েভ প্রপাগেটিং ইন দা জেড ডিরেকশন, ঠিক আছে, and has only the x component of the electric field intensity. The instantaneous expression of the electric field intensity আমরা যেটা বের করছিলাম ax e naught plus
E naught plus e to the power minus alpha z cos of omega t minus beta z. এবং এর corresponding instantaneous expression of the magnetic field intensity হচ্ছে ay e naught plus by magnitude of the impedance e to the power minus twice alpha z cos of omega t minus beta z minus theta eta. ঠিক আছে, এটা হলো আমাদের instantaneous expression of the electric field intensity and magnetic field. The instantaneous expression of the power density or Poynting vector যেটা হবে E t cross ZT। ঠিক আছে, তাহলে E হচ্ছে তোমার এটা আর H হচ্ছে এটা, তাহলে এখানে AX cross AY, AX cross AY কি AZ, আমরা কি বলছিলাম যে প্লেন ওয়েভটা প্রপাগেটিং ইন দা জেড ডিরেকশন, তাহলে পাওয়ার ফ্লোটা কোন দিকে হবে, জেড ডিরেকশনেই হবে, সো AZ। ঠিক আছে, আর এখানে ই নট আর ই নট প্লাস দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে ই নট প্লাস হোল স্কয়ার, নিচে হচ্ছে ম্যাগনিটিউড অফ দিস ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড টুয়াইস ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড আর ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড, এই দুইটা মিলে হবে এখানে ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস আলফা জেড। তারপরে আসতেছে cos অফ ওমেগা টি মাইনাস বিটা যেটা cos অফ ওমেগা টি মাইনাস বিটা যেটা মাইনাস থিটা। ঠিক আছে, তা এখন এটাকে যদি আমরা একটু ট্রিকোনোমেট্রিক্যালি ম্যানিপুলেট করি, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে 2 দ্বারা ডিভাইড করে যদি, তাহলে এটা কি 2 cos A cos B। ঠিক আছে, cos A cos B, তাহলে এখানে 2 cos A cos B কে আমরা লিখতে পারি cos A minus B plus cos A plus B। তাই যদি হয় তাহলে এখানে লেখা যায় AZ E naught plus whole square by twice times of this e to the power minus twice alpha z, এখানে হবে cos of A minus B, তাহলে এখানে ওমেগা টি কেটে যাবে, বিটা জেড বিটা থাকবে হলো থিটা এটা প্লাস cos A plus B, তার মানে এখানে আসবে cos twice omega t twice beta z minus theta eta। ঠিক আছে, so that is the instantaneous expression of the Poynting vector or power density। ঠিক আছে, এখন তোমার এভারেজ পাওয়ার ডেনসিটি যদি আমরা বের করতে চাই, এভারেজ পাওয়ার ডেনসিটি average power density P average হচ্ছে half of P ZT dt, half না তো 1/t, sorry 1/t 0 to t PZT dt। সো এইভাবে তো আমরা এভারেজ ভ্যালু বের করি। টিটা হচ্ছে পিরিয়ড, এটা পিরিয়ড, এর পিরিয়ডটা হচ্ছে টি। ঠিক আছে, তাহলে এভারেজ পাওয়ার কি হবে, ডেনসিটি হবে এটা। তাহলে এখন যদি আমরা এখানে এটা বসাই, ঠিক আছে 1/t, ঠিক আছে
এখানে তোমার আস্তে আস্তে এ জেড থাকলো, তারপরে হচ্ছে ই নট প্লাস হোল স্কয়ার divided by twice magnitude of this e to the power minus twice alpha z, ঠিক আছে? আর হচ্ছে 0 to t cos theta eta plus cos twice omega t minus twice beta z minus theta eta dt, ঠিক আছে? এটা হবে। তাহলে এখানে এখন ইন্টিগ্রেশন যদি আমরা করি, যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে প্রথম পার্টে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি আসবে? cos থিটা ইটা, তাহলে টি আসবে, লিমিট বসাইলে এই ক্যাপিটাল টি, তাহলে এই ক্যাপিটাল টি আসবে এবং এই টি কেটে যাবে, ঠিক আছে? আর দ্বিতীয় পার্টে তুমি যখন ইন্টিগ্রেশন করবা তখন এটা আসবে sin twice omega t minus twice beta z minus theta eta, ঠিক আছে? এখন লিমিট বসাও 0 to t, ঠিক আছে? তো 0 to t যদি লিমিট বসাও, ওমেগা হচ্ছে তোমার twice pi by t, ঠিক আছে? তাহলে টি টি কেটে গেলে এটা আসবে 4 পাই, ঠিক আছে? আর থাকবে twice beta z minus theta eta, তার মানে এটা কি sin twice beta z minus theta eta। আবার যখন 0 বসাবা, এটা 0, তখনও তোমার আসবে sin twice beta z minus this, তাহলে এটা কার কি হবে? কেটে যাবে। তার মানে কি এই পার্টের ইন্টিগ্রেশন করলে ইউ উইল গেট 0। তা আমরা তো সেটাই জানি, একটা সাইন ওয়েভ ও কোসাইন ওয়েভের এভারেজ ভ্যালু কত? 0, ঠিক আছে? তাহলে এখানে এটা আসবে 0, শুধু এটার জন্য আমরা পাবো t, তাহলে এখানে আসবে এভারেজ পাওয়ার ডেনসিটি আসবে e নট স্কয়ার বাই twice magnitude of this e to the power minus twice alpha z cos theta eta, ঠিক আছে? এত ওয়াট পার মিটার স্কয়ার। এই বুঝতে পারছো? হ্যালো, স্যার বুঝতে পেরেছি। এখন বলো, যদি মিডিয়াটা যদি এয়ার হয় তাহলে এভারেজ পাওয়ার ডেনসিটি কত হবে? হোয়াট উইল বি দ্য এভারেজ পাওয়ার ডেনসিটি ইফ দ্য ওয়েভ প্রপাগেটিং ইন এয়ার, এয়ার যদি হয়? ফর এয়ারের জন্য কি হবে? ফর এয়ারের জন্য এয়ারের জন্য কি হবে? এয়ারের জন্য আলফাকে, এয়ারটাকে একটা লসলেস মিডিয়া, যদি লসলেস মিডিয়া হয় তাহলে আলফা হচ্ছে 0, তাই না? থিটা ইটা কত? থিটা ইটাও 0, তাই না? এটা ছিল স্কয়ার রুট অফ মিউ বাই এপসাইলন। তাহলে লসলেস মিডিয়ার জন্য এপসাইলনটা হচ্ছে একটা রিয়াল কোয়ান্টিটি, মিউ রিয়াল কোয়ান্টিটি, তাহলে এটাও কি হবে? রিয়াল কোয়ান্টিটি। তার মানে এই থিটা এটাও 0, আলফা 0। তাহলে আমাদের ফর এয়ারের জন্য ইটাসটা কত? এটা মিউ নট এপসাইলন নট, এর ভ্যালু আছে 120 পাই, ঠিক আছে? তাহলে এই যে ম্যাগনিটিউড অফ ইটা সি, এটা হচ্ছে 120 পাই। তাহলে ফর এয়ারের জন্য পি এভারেজ হচ্ছে এ জেড ই নট প্লাস হোল স্কয়ার by twice times of 120 pi e to the power 0 হচ্ছে 1, cos 0 হচ্ছে 1, এত ওয়াট পার মিটার স্কয়ার, ঠিক আছে?
or what will be the average power density if the propagating media is a conductor? Conductor hole ki hobe? For conductor er jonno for conductor কন্ডাক্টরের জন্য আলফা হচ্ছে স্কয়ার রুট অফ পাই এফ মিউ সিগমা, ঠিক আছে। এটা সি হচ্ছে স্কয়ার রুট অফ ওমেগা মিউ বাই সিগমা, আর থিটা এটা হচ্ছে 45 ডিগ্রি। So put all this value in this expression, you will get the average power density for conductor. তাহলে for conductor এর জন্য average power density is at E naught plus whole square twice times of magnitude হচ্ছে, এটা magnitude হচ্ছে square root of omega mu by sigma e to the power minus 2 square root of pi f mu sigma z cos of 45 degree, ঠিক আছে। So that is the average power density when a plane wave propagating through a good conductor, ঠিক আছে। হ্যালো, বুঝতে পারছো? এবং টোটাল পাওয়ার যদি বের করতে চাও, ফর টোটাল পাওয়ারের জন্য আমাদের যেটা করতে হবে, এই এভারেজ পাওয়ার ডেনসিটিকে ওভার দা সারফেস ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। টোটাল পাওয়ার জন্য আমাদের পি এভারেজ কে ওভার দা সারফেস ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো? জি স্যার। নেক্সট হচ্ছে তোমার normal incidence of plane wave on a plane boundary. ধরো এখানে ডিসকন্টিনিউটি, ঠিক আছে। দুইটা মিডিয়া, মিডিয়া 1 মিডিয়া 2, দুইটাই লসলেস মিডিয়া। এটা লসলেস মিডিয়া, এটাও লসলেস মিডিয়া, ঠিক আছে। বাট টু মিডিয়া হ্যাজ ডিফারেন্ট ইলেকট্রিক্যাল এন্ড ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স। এখানে এর এপসাইলন হচ্ছে এপসাইলন 1, মিউ হচ্ছে মিউ 1, এটা হচ্ছে এপসাইলন 1 মিউ 1, এবং এটার ফেজ কনস্ট্যান্ট হচ্ছে বিটা 1, এটার ফেজ কনস্ট্যান্ট হচ্ছে বিটা 2, and this is your z direction, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ডিফারেন্ট ইলেকট্রিক্যাল এন্ড ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক যেহেতু, তাহলে এর ইন্ট্রিনসিক ইম্পিডেন্স ডিফারেন্ট হবে। সে এটা ইটা 1 আর এটা হচ্ছে তোমার ইটা 2। তো এখানে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা ইনসিডেন্স নরমালি অন দিস বাউন্ডারি, এখানে এটা z = 0। তাহলে এখানে যেহেতু তোমার ডিফারেন্ট impedance, a part of the signal will be transmitted, a part of the signal will be reflected. তার মানে এখানে আমরা পাবো হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ আর হচ্ছে পাবো হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ,
ঠিক আছে, ER আর হচ্ছে HR, ঠিক আছে, তো EI HI EI। আর এদিকে ট্রান্সমিটেড ওয়েভ HT ET। বুঝতে পারছো? Yes, sir. এখন আমাদের এই ইনসিডেন্ট ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ, ট্রান্সমিটেড ওয়েভের কি হবে? আমি যদি মনে করি যে ওয়েভটা প্রপাগেট করতেছে, আমরা বলছি তো জেড ডিরেকশন হ্যাজ অনলি দ্য এক্স কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এখানে ইনসিডেন্ট ওয়েভ, ইনসিডেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি IZ, ঠিক আছে, এটা হবে, আমরা যদি বলি এটা EI0 প্লাস ইনসিডেন্ট ওয়েভের জন্য, ঠিক আছে, has only the x component of the electric field AX, তারপরে e টু দি পাওয়ার, এখানে দেখো বলছে যে লসলেস মিডিয়া, তাহলে এই যে e টু দি পাওয়ার মাইনাস আলফা জেড, এখানে আলফা হচ্ছে 0, আলফা 0 হলে e টু দি পাওয়ার মাইনাস আলফা জেড হবে 1, এটা থাকলো না। তারপরে e টু দি পাওয়ার মাইনাস জে বিটা 1 জেড, ঠিক আছে, এটা। and magnetic field intensity, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি এক্স কম্পোনেন্ট থাকে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। তাহলে এটা ছিল আমাদের ওয়াই EI0 আর HI0 বলি e টু দি পাওয়ার মাইনাস জে বিটা 1 জেড। আর এটাকে লিখতে পারি আমরা, এটাকে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স দিয়ে ডিভাইড করলেই হবে, 1 e টু দি পাওয়ার মাইনাস জে বিটা 1 জেড, ঠিক আছে। What about the reflected field? Reflected electric field, ঠিক আছে, এটা ও আমরা x কম্পোনেন্ট পাবো ER0 মাইনাস e টু দি পাওয়ার, রিফ্লেক্টেড ফিল্ডের বেলায় e টু দি পাওয়ার প্লাস জে বিটা 1 জেড, ঠিক আছে। আর H আর Z, রিচার্ড জেড, এটা কি, এই যে HR উল্টা দিকে, এটা HI হলে এদিকে HR, তার মানে এখানে পাবো মাইনাস AY, ঠিক আছে, মাইনাস AY HR0 e টু দি পাওয়ার প্লাস জে বিটা 1 জেড, অথবা আমরা এটা লিখতে পারি মাইনাস AY ER0 divided by eta 1 e to the power plus j beta 1. So that is the electric field and magnetic field component in media 1. And media 2 জন্য will get only the transmitted component, তাই না? এদিকে তার কোনো discontinuity নাই। So ET হচ্ছে AX ET0 প্লাস e টু দি পাওয়ার, এখানে কি হবে মাইনাস জে বিটা 2 জেড, এটার প্রপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে বিটা 2, and HTZ হবে AY HT0 e to the power minus j beta 2z, অথবা we can write here AY ET0 by eta 2, এটা 2 না, এটার ইম্পিডেন্স এটা 2, হ্যাঁ, e to the power minus 2 j beta 2z, ঠিক আছে। তাহলে একটা নরমাল, একটা প্লেন ওয়েভ যদি নরমালি ইনসিডেন্ট করে অন এ প্লেন বাউন্ডারি, and the plane wave has only the x component of the electric field intensity and the corresponding magnetic field intensity is y component, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি and magnetic field, তো এইখানে
এই যে তোমার একটা ডিসকন্টিনিউটি, ঠিক আছে, এই যে ডিসকন্টিনিউটি, তো এরটার এই ওয়েভের প্রপাগেশন ক্যারেক্টারিস্টিক্স আমরা বের করি। প্রপাগেশন ক্যারেক্টারিস্টিক্স এর বলতে আমরা যেটা এখন এক্ষেত্রে বুঝবো, যেটা যে দেখো বলো এখানে এই যে এক সিগন্যাল কিছুটা যাচ্ছে কিছুটা ফেরত আসতেছে, তাই না? তাহলে এখানে কতটুকু রিফ্লেক্ট হচ্ছে আর কতটুকু ট্রান্সমিট হচ্ছে সেটা বের করার জন্য এর ইন্ডেক্স হচ্ছে, একটা হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আর একটা হচ্ছে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট। The reflection coefficient এর definition হচ্ছে ratio of the reflected wave and the incident wave, আর transmission coefficient এর definition হচ্ছে ratio of the transmitted wave and the incident wave। তাহলে সেই হিসাবে যদি আমরা এখন এখানে বের করি, তাহলে আমাদের reflection coefficient এটাকে ক্যাপিটাল গামা দ্বারা প্রকাশ করা হয়। রেশিও অফ দা রিফ্লেক্টেড ওয়েভ হচ্ছে x e নট প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে, e টু দি নট মাইনাস এই যে মাইনাস, ঠিক আছে, e আর নট মাইনাস, হ্যাঁ, e আর নট মাইনাস e টু দি পাওয়ার প্লাস j beta 1z by x e I not plus e to the power minus j beta 1z. That is the reflection coefficient. n x করে যাচ্ছে। তো এখন এই যে at the boundary-তে কি এইখানে আর কি z is equal to কি 0. So if you put the z is equal to 0, so at the boundary or the lote reflection coefficient হচ্ছে ratio of the reflected wave divided by the ratio of the incident wave, ঠিক আছে, e r not by e I not, ঠিক আছে। এইটা এখন আমরা যদি দেখি এই বাউন্ডারিতে এই দুইটা ইকুয়েশন থেকে আমাদের ইনসিডেন্ট ওয়েভ এন্ড রিফ্লেক্টেড ওয়েভের ভেক্টর সামেশন হচ্ছে ইটি। তাহলে এখানে z is equal to ei হচ্ছে এটা, ei হচ্ছে ei নট প্লাস e টু দি পাওয়ার মাইনাস j বিটা 1z প্লাস e r নট মাইনাস e টু দি পাওয়ার প্লাস j বিটা 1z is equal to তোমার e t নট প্লাস e টু দি পাওয়ার মাইনাস j বিটা 2z, ঠিক আছে। এখন তুমি z is equal to যদি তুমি 0 বসাও, z is equal to যদি তুমি 0 বসাও, তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে e I not plus e r not minus is equal to e t not plus, এটা ঠিক আছে। সিমিলারলি ফ্রম ম্যাগনেটিক ফিল্ডের থেকেও ইন্টেন্সিটি থেকে আমরা আরেকটা ইকুয়েশন পাবো, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির বেলাও একই ইকুয়েশন পাবো। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য এই ইকুয়েশন যেটা আসবে আমি লিখে দিচ্ছি, সেই ইকুয়েশনটা হবে h I not plus minus h r not minus is equal to h t not plus, অথবা এটাকে লিখতে পারি e I not plus by eta 1 minus e r not minus e r not minus by eta 1 আর এটা হবে
et naught plus y eta 2 ঠিক আছে তাহলে এখানে দেখো এই যে ইকুয়েশন একটা this equation and this equation so from these two equation you can take the ratio of the reflected wave and the incident wave ঠিক আছে from equation 1 and 2 we get reflection coefficient হচ্ছে eta 2 minus eta 1 divided by eta 2 plus eta 1 ঠিক আছে এটা পাবো from the equation 1 and 2 এই যে equation 1 and 2 থেকে আমাদের reflection coefficient আসবে এটা 2 minus eta 1 divided by eta 2 plus eta 1 ঠিক আছে বুঝতে পারছো হ্যালো হ্যালো জি স্যার বুঝতে পেরেছি এখন এইখানে কতগুলি এক্সট্রিম কন্ডিশনের জন্য আমরা রিফ্লেকশন তাহলে রিফ্লেকশন কোএফিশিয়েন্টটা দেখো যদি ইটা 2 ইকুয়াল টু ইটা 1 হয় তাহলে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট কি হবে 0 হবে ঠিক আছে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট 0 হবে এবং ইটা 2 নট ইকুয়াল টু ইটা 1 যদি হয় তখন রিফ্লেকশন কোএফিশিয়েন্ট হবে এইটা আর দুইটা এক্সট্রিম কন্ডিশন একটা হচ্ছে যে ইটা 2 ইকুয়াল টু যদি 0 হয় ঠিক আছে ইটা 2 ইকুয়াল টু 0 মানে হতে পারে এটা একটা পারফেক্ট কন্ডাক্টর যার ইম্পিডেন্স 0 তার মানে আমরা যদি ট্রান্সমিশন লাইন ও সার্কিটে বলি ঠিক আছে তাহলে এইটা কি শর্ট তাই না ধরো এখানে একটা লোড আছে এই লোডটা যদি তোমার 0 হয় তাহলে এটা কি এটা শর্ট তাই না সেরকম এই যে এখানে এই লাইনে সিগন্যাল প্রপাগেট করতেছে এখানে একটা পারফেক্ট কন্ডাক্টর পেল মিডিয়া আরেকটা তার মানে কি এটা শর্ট ঠিক আছে যেটা ইকুয়াল টু 0 ঠিক আছে সেই ক্ষেত্রে যদি আমাদের এই ইটা 2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট হবে -1 যদি ইটা 2 ইকুয়াল টু 0 হয় মানে শর্ট সার্কিট কন্ডিশন এটা 2 0 মিন্স হচ্ছে শর্ট সার্কিট কন্ডিশন ঠিক আছে এই শর্ট সার্কিটেড কন্ডিশনে ইটা 2টা হচ্ছে 0 এবং ইটা 2 যদি 0 হয় তাহলে আমাদের রিফ্লেকশন কোএফিশিয়েন্ট হয় -1 ঠিক আছে আর যদি ওপেন সার্কিট হয় মানে ট্রান্সমিশন লাইনে এখানে জেডএল হচ্ছে ইনফিনিটি তার মানে কি ওপেন সার্কিট এখানেও তাই এটা যদি ওপেন হয় মানে এটা 2 যদি ইনফিনিটি হয় তাহলে এই ইনফিনিটি মানে এটা বলতে পারো এটা একটা পারফেক্ট ডাইইলেকট্রিক ঠিক আছে যদি ইনফিনিটি হয় ঠিক আছে তাহলে এইখানে তোমার আমাদের এই বেলায় আমাদের ইয়ে কি হবে এটা 2 যদি ইনফিনিটি হয় আর ওপেন সার্কিট কন্ডিশন তাহলে আমাদের রিফ্লেকশন কোএফিশিয়েন্ট কত হবে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট কত হবে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট হচ্ছে এটা 2 মাইনাস এটা 1 ডিভাইডেড বাই এটা 2 প্লাস এটা 1 এখন এটা 2টা যদি ইনফিনিটি হয় 0 হলে হচ্ছে -1 ঠিক আছে ঠিক আছে এটা 2টা যদি তোমার ইনফিনিটি হয় তাহলে কি হবে
if eta 2 is equal to infinity, এটা যদি হয়, এটা 2 যদি তোমার ইনফিনিটি হয় তাহলে কি হবে? বলো। হ্যালো, আমার কথা বুঝতে পারছো? এটা 2 যদি ইনফিনিটি হয় তাহলে কি হবে? এটা 2 যদি ইনফিনিটি হয়, হ্যালো, তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কি হবে? হ্যালো, তোমরা কেউ কথা বলো না কেন? নাই নাকি কেউ? রোল 86 আছো নাকি? 17 ব্যাচের? নাই। জি স্যার আছি। আমি বলছি যে এটা 2 যদি ইনফিনিটি হয় তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কত হবে? স্যার পারবো না। পারবা না? রোল 84, 18 ব্যাচের রোল 84, 84, রোল 184, রোল 52, রোল 52, 18 ব্যাচের রোল 52 নাই? সবাই জয়েন করে চলে গেছে নাকি? হ্যালো, তোমরা কেউ নাই নাকি? স্যার আছে। আছি স্যার। আমি যে কোশ্চেন করলাম সেটার তো উত্তর দিল না কেউ। ইনফিনিটি হবে না স্যার? ইনফিনিটি তো হবে স্যার। ইনফিনিটি হবে? কেমনে ইনফিনিটি হয়? আচ্ছা, ইনফিনিটি হবে না, এটা হবে 1। এটা 1 হবে। হ্যাঁ, কেমনে 1 হবে দেখো। এটা ছিল তো তোমার এটা 2 মাইনাস এটা 1 বাই এটা 2 প্লাস এটা 1। তুমি যদি এটা 2 ধরে নিউমারেটর এন্ড ডেনোমিনেটরকে যদি ডিভাইড করে দাও তাহলে ওখানে 1, এটা হবে এটা 1 বাই এটা 2, ঠিক আছে? এখানে 1 প্লাস এটা 1 বাই এটা 2। তাহলে এটা 2 যদি ইনফিনিটি হয় তাহলে এটা কি হবে? এটা হবে 0। আর এখানেও এটা হবে 0। তাহলে 1 বাই 1, তার মানে এটা কি হলো? 1। ঠিক আছে? তাহলে 2 এক্সট্রিম কন্ডিশনে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউডটা হচ্ছে 1। ঠিক আছে? ম্যাগনিটিউডটা হচ্ছে 1। ইজ ক্লিয়ার? ম্যাগনিটিউডটা হচ্ছে 1। আর যদি ইন ফেজর ফর্মে যদি এটা দেখো তাহলে আমরা এটাকে লিখতে পারি, 1 কে লিখতে পারি e টু দি পাওয়ার j0 লেখা যায়, আর j টুয়াইস পাই লেখা যায়। আর -1 কে লেখা যায় যখন শর্ট সার্কিট, -1 কে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার j পাই, লেখা যায় না? ঠিক আছে? মানে এখানে ফেজটা হচ্ছে তোমার পাই আর এখানে ফেজটা হচ্ছে 0 আর টুয়াইস পাই। আর অন্য কোনো ভ্যালুর জন্য এখানে 0। তার মানে এই ইটাটা মে বি এন কমপ্লেক্স কোয়ান্টিটি ডিপেন্ডিং অন eta 2 and eta 1. ঠিক আছে? Now we want to find the electric field intensity in media 1 in terms of the reflection coefficient. ঠিক আছে? আমাদের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ইন মিডিয়া
ওয়ানে হচ্ছে ইনসিডেন্ট ফিল্ড প্লাস রিফ্লেক্টেড ফিল্ড। ইনসিডেন্ট ফিল্ড ছিল EI নট e⁻⁻ j beta 1z, আর রিফ্লেক্টেড ফিল্ড ছিল ER নট e⁻+ j beta 1z। এটাই হচ্ছে আমাদের তোমার এই ইন মিডিয়া 1-এ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো এটা কিন্তু আমরা ইন টার্মস অফ দা তোমার রিফ্লেকশন কোএফিসিয়েন্টে যদি দেখি, তো রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ছিল কি ER নট প্লাস বাই EI নট প্লাস, এটা ছিল। তার মানে এখানে কি ER নট মাইনাস কেমন হচ্ছে পারি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট টাইমস অফ EI নট প্লাস। তো এটা যদি এখানে বসায় দাও তাহলে আমরা এটা